আমরা আজকে মূর্তিতে আছি। আজকে আমরা মূর্তিটা ঘুরবো। এটা মূর্তি রিভার। এটা মূর্তি ভিউ পয়েন্ট। বল এখানে নারকেল বিক্রি হচ্ছে, নারকেলের ডাব। ডাব কত করে গো? আচ্ছা আচ্ছা, 80 আর 70। ঠিক। এটা হচ্ছে একটা ভিউ পয়েন্ট। আই লাভ মূর্তি। যাও ছবিটা তুলে নিই। আই লাভ মূর্তি। প্রচুর জল। দুদিন আগে যে বৃষ্টিটা হয়েছিল সেটা জল এখানে প্রচুর উঠে গেছিল। আমরা যেখানে আছি সেখানেও জল উঠেছিল। এখানে একটা তুলে দিই। এই যে এটা বনানীর টেন্ট। অবশ্য জল ঢুকে গেছিল 5 তারিখের রাতে যে বৃষ্টিটা হয়েছিল সেটাতে। এখানে একটা গরুমারা নেচার কটেজ, ইউনিট অফ ইকোলজিক্যাল স্টাডি অ্যান্ড ট্যুর। ওয়েবসাইটটা দেখে নেন, আপনারা বুক করে আসতে পারেন। এটা মূর্তি প্রপার্টি, ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের মূর্তি প্রপার্টি। আমরা কালকে রাত্রিবেলা এসেছিলাম। এখানে কিছু ছবি, স্ট্রাকচার। চলো না না এদিকে রাস্তা দিতে হবে। এটা হচ্ছে রিসেপশন এরিয়া, পেছনে ডাইনিং এরিয়া, এগুলো সব কটেজ। এখন বাজে সকাল 8:50। ব্রেকফাস্ট এখনো হয়নি। স্ট্রাকচার সামনে হাতি স্ট্রাকচার। আমাদের 303, এটা 101 থেকে 110 এই রোতে। মেয়ে বললো একটু দোলনায় দুলবে, ওই জন্য এলাম। চলো, এগুলো সব কটেজ। এগুলো অ্যাকচুয়ালি উডেন কটেজ, উডেন ব্লক।
হাতি মেরে সাথী, এটা ডাইনিং, খাওয়া দাওয়া হয়। চলো আমাদের রুমটা আপনাদের দেখাচ্ছি, চলো। এইটা আমাদের রুম। এটা হচ্ছে মূর্তির ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম প্রপার্টির রিসেপশন এরিয়া। আমরা গতকাল এসেছিলাম। এখন আমাদের ব্রেকফাস্টটা হলো, এবার আমরা একটু সাইড সিন করবো হেঁটে হেঁটে। চলো যাও, এখানে সব কিছুই প্রপার্টি আছে। রিসেপশন এরিয়া, সুন্দর এরিয়াগুলো। কই জল আসছে ওগুলো? চলো হয়েছে ওষুধের দোকান পাওয়া যাবে দাদা? এটা কি ওটা? আমরা এসেছি ধূপজোড়া বিট এরিয়াতে। এখানে হাতি পাওয়া যাচ্ছে না। হাতি আছে, হাতি গাছটি। হাতি দেখি, হাতিটা তো হাতে এখানে, এগুলো হাতি। দেখবেন, দেখুন এখানে অনেক কাছ থেকে ছিল, এখন দূরে চলে গেছে। দেখুন হাতি, হাতি এখন খাচ্ছে। এখানে বুকিং হয়, থাকা হয়। এই যে সুন্দর ঝোপঝোড়া বিচ, বিট রিসর্ট। এই যে এগুলো কটেজ, এখানে লোকে থাকে, টুরিস্টরা। আমরা যাচ্ছি এখন। আমরা এখানে বুকিং করিনি, কিন্তু ভালোই ব্যবস্থা, আগে জানলে করতাম। এই দেখো। ধূপজোড়া বিট, এই যে ফেন্সিং, ইলেকট্রিক ফেন্সিং, ওপারে জঙ্গল, ডেন্স ফরেস্ট। এখানে একটা গাছ বাড়ি, অনেক পুরনো, এখন আর ইউজ নেই, সিঁড়িগুলো খারাপ হয়ে গেছে, চাপা যায় না। ময়ূর দেখা গেছে মনে হয়। এখানে ফরেস্টের কয়েকটা কটেজ, ফরেস্ট বাংলো, অনলাইনে বুক করা যায়। হ্যাঁ, আমরা দেখি লাস্ট পয়েন্টে যাই, ফরেস্টে কিছু দেখা যায় কিনা। জীবনে ময়ূর দেখিনি আমি। কই গো? না, ওই দেখো, ওই দেখো ময়ূর। ওই যে মাথাটা উঠে আছে নীল রঙের, ওই যে কোথায় ওই যে দেখি খাচ্ছে গো? দেখো না, খাচ্ছে দেখো না, ওই যে এই ময়ূরটা তুমি দেখতে পারতেছো না, অত বড় ময়ূরটা, ওই যে হাঁটতেছে, ওই যে ঢুকে গেল ভেতরে। ওই যে ঢুকে যাচ্ছে। বাহ, যাত্রাপথে কটেজ, অনেকটাই বড় গেল। কটেজে দেখুন বেড
তিনজন থাকতে হবে। 3 জন থাকা যাবে আরামসে। বাথরুম দারুণ। ও সব আছে। গিজার নেই মনে হয়। না গিজার ডাইনিং থেকে গরম জল দিয়ে দিই। আচ্ছা আচ্ছা আচ্ছা। ফ্যান ফ্যান এসি পয়েন্ট করে রেখেছে। আচ্ছা এসি নেই, এসি এটা একটা ব্যাপার। এখানে এসি নেই কিন্তু দেখি ফ্যান আছে, সুন্দর দেখুন। এখানে বেরিয়ে বাইরে দেখো পুরো ফরেস্ট জঙ্গল, রাত্রিবেলায় পুরো জঙ্গলের ফিলিংসটা আপনারা এখানে পাবেন। ওই সাইডে দেখুন হাতিরা, পোষ্য হাতি, ফরেস্টের লোকজন রাত্রিবেলায় থাকে। যতটুকু লাগে পুরো ফেন্সিং দেওয়া আছে বাইরে, এগুলো ওই তার দিয়ে, ইলেকট্রিক তার দিয়ে কটেজগুলো। শীতকালে খুবই ভালো। বিছানা থেকে শুয়ে রিমোট দিয়ে হাওয়াটাকে কমানো যায়। এখান থেকে বিছানা থেকে বসে আপনি ফরেস্টের ভিউ দেখুন আরামসে। ঠিক আছে। দারুণ, থ্যাংক ইউ, খুব ভালো। এই যে এখান থেকে রাস্তা দিয়ে নামা, এই দেখুন। এটা হচ্ছে মেঘলাল নাকি? পাশেই ক্যান্টিন, 550 টাকায় পার হেড 4 টাইমের খাবার, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার আর মানে বিকেলে স্ন্যাক্স আছে। এটা ক্যান্টিন। এখানে এরকম কটেজ আছে আপনার 1টা 2টো 3টে 4টে 5টে 6টা কটেজ। আপনারা এসে ফরেস্ট ডিপার্টমেন্টে ওয়েবসাইটে গিয়ে বুক করে আসতে পারেন। এখানে জুটের কাজকর্ম হয়, জুট ইন্ডাস্ট্রি, গরুবান্ধা ন্যাশনাল ফরেস্টের। এই জায়গাতে এলিফ্যান্ট ক্যাম্প ধূপজোড়া বিট বলছে এটাকে। এই এরিয়াতে ফরেস্টের ওই বাংলোগুলোতে আপনারা থাকতে পারবেন। এখানে জুটের সব কাজকর্ম হয়, এই মেশিনগুলো জুটের এইভাবে বানায়। এটা কি ওই জল, বন্যার জল? আচ্ছা আচ্ছা আচ্ছা। এগুলো বানাচ্ছেন নাকি আপনি? বাহ, কি আসুন? হ্যাঁ, কি এগুলো? কার্পেট। আচ্ছা আচ্ছা, বাহ। হ্যাঁ, এটা ডিপার্টমেন্টের সঙ্গে এই যে এগুলো সব তাই আপনাদের সামনে যে আমরা পরিবেশন করবো এই নাচগুলো আমাদের যাত্রা নাচ, নাচ।